সুদর্শন চক্র হিসেবে পরিচিত S-400 মিসাইল ডিফেন্স থেকে শুরু করে স্পাইডার নামের এয়ার ডিফেন্স বিপদের চক্র থেকে ভারতকে যেন রক্ষা করতে পারবে না কোনো প্রতিরক্ষা ব্যবস্থায়, উল্টো চারপাশ থেকে আঁকড়ে ধরতে শুরু করেছে বিপদের এই চক্র। কারণ চীন এবার দৃশ্যমান হয়েই দাঁড়িয়েছে ভারতের বিপক্ষে, সঙ্গে রয়েছে পাকিস্তানও। কাশ্মীর নিয়ে উত্তেজনা না কমতেই এবার সংবাদের শিরোনামে ভারতের চিকেন স্নেক। সংবাদ মাধ্যম দি আসাম ট্রিবিউনের প্রতিবেদনে ভারতের বিভিন্ন সংস্থার বরাত দিয়ে দাবি করা হয়েছে, সম্প্রতি চিকেন স্নেকের কাছে যে স্থানে চীনের সহায়তায় বিমান ঘাঁটি বানানোর পরিকল্পনা চলছে, সেই স্থানে সফর করেছে চীনা প্রতিনিধি দল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সের খুব কাছে লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি তৈরিতে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, এমন দাবি আগেও করেছে ভারতের অনেক গণমাধ্যম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানেই একটি বিমান ঘাঁটি ছিল। চলতি বছরের মার্চেই এই প্রকল্প আলোচনায় আসে। এরপর থেকে উত্তর পূর্বাঞ্চল নিয়ে বেশ চিন্তায় ভারত। বাংলাদেশের লালমনিরহাট আর ভারতের শিলিগুড়ির মাঝে অবস্থিত সরু এলাকা শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের খুব কাছেই এই বিমান ঘাঁটি তৈরির পরিকল্পনা চলছে। রংপুর বিভাগের এই জায়গা থেকে ভারতের সীমান্তের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। দি আসাম ট্রিবিউন বলছে, প্রস্তাবিত বিমান ঘাঁটির সবকিছুই নিবিড় পর্যবেক্ষণে রেখেছে ভারত। ভারতীয় সংবাদ সংস্থা নজর রাখছে এই ঘাঁটির কার্যক্রম নিয়ে। বলা হচ্ছে, বেসামরিকভাবে ব্যবহার করা হতে পারে এই ঘাঁটি, আবার সেনাবাহিনীকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতে পারে। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের বিমানও এখানে মোতায়েন করে রাখা হতে পারে। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, এই বিমান ঘাঁটি ব্যবহারের সুযোগ বাংলাদেশ চীন বা পাকিস্তানকে দেবে কিনা তা খতিয়ে দেখবে ভারত। দেশের নিরাপত্তার স্বার্থে ঘাঁটি তৈরি করতে পারে বাংলাদেশ, কিন্তু তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। উত্তর পূর্বাঞ্চল আর শিলিগুড়ি করিডোরে ভারত সেনা উপস্থিতি আগেই বাড়িয়ে রেখেছে। শিলিগুড়ির কাছেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের প্রধান কার্যালয়। করিডোরের হাসিমারা ঘাঁটিতে রয়েছে রাফাল যুদ্ধ বিমান। যদিও লালমনিরহাটের বিমান ঘাঁটি ভারতের আর্টিলারি হামলার সীমার মধ্যেই পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, এই ঘাঁটি থেকে ভারতের সামরিক তৎপরতার ওপর নজর রাখতে পারে বাংলাদেশ। এখানে হতে পারে গোয়েন্দাদের ঘাঁটিও। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে বাংলাদেশ চীন প্রতিরক্ষা সখ্যতা বেড়েছে। দেশের সামরিক খাত সমৃদ্ধ করতে ঢাকাকে সামরিক সহায়তা দিচ্ছে বেইজিং। দি আসাম ট্রিবিউন করেছে এমন দাবিও।